নমস্কার বন্ধুরা, তুহিন তাতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো, বাইরে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। প্রচণ্ড রোদ উঠেছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। ভাবছি সারাটা দিন কি করে কাটাবো, সকালবেলায় যা গরম লাগছে। তো দেখো, বাইরের দৃশ্যটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সকালে দেখো কি সুন্দর লাগছে। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট। আজ শ্যামলীদিও আমার খুব তাড়াতাড়ি এসেছে, কাল রাতেই ফোন করেছিল যে তাড়াতাড়ি আসবে, সেই জন্য আমিও আজ খুব সকাল সকাল উঠে গেছি, তাই রান্নাঘরে চলে এলাম। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ইউটিউব চ্যানেল খুলছে, তাই আমিও ভাবলাম আমিও একটা ইউটিউব চ্যানেল খুলব। যথারীতি ছেলেকে বললাম, ছেলে একটা ইউটিউব চ্যানেল খুলে দিল আমাকে, কিন্তু আমি কিছুই জানি না। ভিডিও ছাড়তে শুরু করলাম। এটা জানি যে 50 জন বন্ধু হয়ে গেলে লাইভ স্টার্ট করা যায়। তো 50 জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেল, আমি লাইভ শুরু করে দিলাম। কিন্তু লাইভ তো করছি, কিন্তু লাইভে কেউ আসছে না। এরকম করে আমি লাইভ করতে থাকি, কেউ আসছে না। সবার লাইভে গিয়েও কিছু লাইভে গিয়েও আমি সময় দিচ্ছি, কিন্তু তারাও আমার লাইভে আসছে না। তো এরকম করতে করতে একদিন দেখি একজন লাইভ করছে, তার কথাগুলো খুব মিষ্টি। আমি তাকে তখন বন্ধু করে নিলাম। বন্ধু করার পর আমি তাকে কিন্তু কমেন্ট করিনি লাইভে। তো এরকম করে 2-3 দিন আমি তার লাইভে যাই, কিন্তু কমেন্ট করি না। একদিন আমি কমেন্ট করলাম, তো দেখি সেখানে সবাই বন্ধু করছে। তো দিদিভাই আমাকে বলছে বন্ধু করো। তখন আমি বলছি যে দিদিভাই, আমি তো বন্ধু করতে জানি না। তখন দিদিভাই কিন্তু আমাকে শিখিয়ে দিল কি করে বন্ধু করতে হয়। আমি বন্ধু করতে শিখে গেলাম। তো রোজ আমি দিদিভাইয়ের লাইভে যাই, বন্ধু করি। তো এরকম করে যাওয়া আসা করতে করতে আমার কোথায় যেন মনে হয় দিদিভাইয়ের সঙ্গে আমার খুব মিল আছে। আমার দিদিভাইকে খুব ভালো লাগে। দিদিভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়। দিদিভাইও আমাকে খুব ভালোবাসতে থাকে। দিদিভাই আমার ভিডিওও দেখছে, আবার সময় পেলে আমি দুপুর 1:30টার সময় লাইভ করছি, তখন এসে আমাকে সময় দিয়েও যাচ্ছে। কিন্তু আমি আগে যাদের লাইভে যেতাম তারা কিন্তু কেউ আমাকে এমন করে কিছুই শেখায়নি। এখন দিদিভাইয়ের সঙ্গে আমার একটা এমন সম্পর্ক হয়েছে যে আমি যখন লাইভ করব, দিদিভাই যদি আমার লাইভে না আসে, সত্যি বলছি আমার লাইভে ভালো লাগে না। দিদিভাইয়েরও ঠিক সেই অবস্থা। আমি যদি দিদিভাইয়ের লাইভে না যাই, দিদিভাই বলে আজ ঝুমা আসেনি, ভালো লাগছে না। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে দিদিভাই আর আমার সম্পর্ক সারা জীবন যেন এরকমই থাকে। তো এখন আর দিদিভাইয়ের সঙ্গে আমার কোনো টাইমের সম্পর্ক নেই। এখন দিদিভাই ভিডিও ছাড়ছে, আমি দেখে দিচ্ছি। আমি ভিডিও ছাড়ছি, দিদিভাই দেখছে। দিদিভাই লাইভ করছে, আমি যাচ্ছি। দিদিভাই যতক্ষণ লাইভ করবে আমি সেখানেই থাকবো, কারণ আমার ভালো লাগে। দিদিভাইও তাই করে। আমি যতক্ষণ লাইভ করব, দিদিভাই আমার লাইভে থাকবে, আমাকে সময় দেবে। আমাকে দিদিভাই খুব ভালোবাসে। সত্যি কথা বলতে গেলে দিদিভাই আমার কাছে খুব প্রিয় একজন। তো বন্ধুরা, আমি এতক্ষণ যাকে নিয়ে এই কথাগুলো বললাম, পুরনো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে তার নামটা জানিও। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো
বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি যে কথাগুলো বললাম তোমরা হয়তো ভাববে আমি বানিয়ে বানিয়ে বললাম, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে বলছি। আমি যদি ইউটিউবে না আসতাম আমি এই দিদিভাইকে পেতাম না। আমার অনেক সময় মনে হয় কি জানো, আমরা হয়তো আগের জন্মে একই মায়ের পেটের দুই বোন ছিলাম। তাই আমি দিদিভাইকে উদ্দেশ্য করে বলছি যে দিদিভাই তুমি সারা জীবনই এরকম থেকো। আর আমি নিজেকেও বলছি আমারও যেন দিদিভাইয়ের প্রতি এই ভালোবাসা সারা জীবন অটুট থাকে। তাই বলছি ইউটিউব তোমাকে ধন্যবাদ। আমি যদি এখানে না আসতাম তাহলে তো আমি আর আমার দিদিভাইকে খুঁজে পেতাম না। কি বলো বন্ধুরা? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ভাজাটাও হয়ে গেল। তো ভিডিওটা আমি আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি সবাই আমার একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।